আচ্ছা বাবা, আমার মা তোমার স্ত্রী কি করে হইল? কি করে হলো শুনবে? হ্যাঁ, মানে ওর বাবা ওর বাবা আর আমার বাবা, তোমার বাবা, ওরা ছিল বাল্য বন্ধু। ও তোমার বাবা হ্যাঁ। আর মায়ের বাবা, হ্যাঁ। ওরা দুজনেই ছিল বালের বন্ধু। আরাম দাদা, মুখ খারাপ করছিস কেন? আরে তা নয়, বাল্যকালের বন্ধু, ছোট মানে ছুতু ছুতু। তারপর বাবা, তারপরে ওরা চায়ের দোকানে চা খেয়ে গিয়ে বিয়ের কথা আলোচনা হয়ে গেল। তার সঙ্গে ওরা দুই ভাগ, মানে তোর দাদু হ্যাঁ। আর আমারও বাবা, মানে ঠাকুর দাদু দাদু, দুজনেই কথাবার্তা চুলকা চুলকি করলো। ওর বাবা আর আমার বাবা হ্যাঁ, ভালো মন্দ দিন করে বম ফুটিয়ে হ্যাঁ। তোর মাকে বিয়ে করে। তোর মুষ্টিকে বাঁচি রে। মার্ডার করে দেবো। কেন? তুই আমার মাকে বিয়ে করেছিস হারামজাদা, আমিও তোর মাকে বিয়ে করব। তুই নিমো খারাপ, কেন কেন বেটা? তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? আরাম দাদা, তুই তখন কোথায় ছিলি? কোথায় ছিলাম? তুই তখন ভগবানের কাছে ছিলি বেটা। কেন তোর কাছে মোবাইল ছিল না? মোবাইল? এই বন্ধুদের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম। তা নয় রে, ওই উপর থেকে ওই ভগবানের কাছ থেকে তোর বাবার মস্তকে এলি। ও তোর মাথায় এলাম, আমি তোর মাথায় কত হেঁকেছি। রে তোকে পাওয়ার জন্য হেঁটু চামড়া নেই। কেন? হেঁটু চামড়া উঠে গেছে। তাই নাকি? কেমন করে বাবা হাঁটুর চামড়া উঠলো? তোর মাকে যখন বিয়ে করলাম, হ্যাঁ, সন্তান হয় না, হয় না, হয় না, হয় না। হয় না। একদিন তোর মা আর আমি হ্যাঁ। ওই আটটানা চলে গেলাম, মানে পীরের মাজারে। পীরের মাজারে। তারপর এ বাবা পীর সাহেব, তোমাকে জোড়া ঘোড়া দিব, হ্যাঁ। সিন্নি দেব, একটি সুসন্তান কিংবা একটা কন্যা দাও। তারপর এই মানত করার পর তুই এটি তোর মত করবে। তাহলে আমি তোর দ্বারাতে হইনি, ওই বাবা পীর সাহেব মাকে করে গেল। হ্যাঁ হ্যাঁ, করে গেল, করে গেল। খারাপ কথা নয় বাবা, কেন? বাবা পীর সাহেব মাকে আশীর্বাদ করে গেল, বাবা পীর সাহেব মাকে দোয়া করে গেল। তারপর আমি মায়ের পেটে এলাম, হ্যাঁ রে বেটা। এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। অপরাধটা তাই হয়। মূর্খ হলে খাবা নই। হ্যাঁ। আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। হ্যাঁ, ছিলাম। মা কতদিন ছিলাম? ব্যাটারি কাঁদে দিলে। ওরকম বলিস না রে। ও চুপ, তুই থাম তোরে ভাই, আমি তোর ভাই। মাথা ঠিক নেই রে। শোন বেটা, হ্যাঁ। তোকে এই গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম। 10 মাস 10 দিন। হ্যাঁ। তুমি নিমো খারাপ মানুষ। কেন? তুমি যে বললে অর্ধাঙ্গিনী, হ্যাঁ। সুখ দুঃখ কষ্ট ভাগ করতে হয়। হ্যাঁ। মাকে যে 10 মাস পেটে দিলি, হ্যাঁ। তো তোর পেটে 5 মাসে নিলি না? ওটা মেয়েদের প্রাপ্য, মেয়েদের কর্ম। বাবা আমি কোথায় গেছিলাম জানো? এই শোন বেটা, আমি গিয়েছিলাম কুতকন শিখতে। কীর্তন না, বল কীর্তন, হ্যাঁ, কীর্তন। এ বেটা, আর আমার কীর্তনের নাম হচ্ছে পাদা বলে কীর্তন। পদা বল। পদা বল। হ্যাঁ শুনবে বাবা, এ বেটা কি কীর্তন শিখলি একটু বল তো শুনবে বাবা। মা। হ্যাঁ, শুনবো। সিট ডাউন, ঠিক ডাউন। মানে বসেন। ও গৌর প্রেমানন্দে প্যান্ডেলে যত আমার বহু হচ্ছে হরি বল হরি বল। পণ্ডিতের ছেলে, তোর কটা বোন আছে? তাহলে কি হবে? হ্যাঁ, বন্ধুগণ। বহুন বলছিস কেন? বন্ধুগণ। বন্ধুগণ, হ্যাঁ। শালা আমি মনে করছি বহুনুগণ। আধাদ গোবিন্দ, আধাদ গোবিন্দ, আঘাত? গোবিন্দ। হাট, আঘাত নয়, বুঝাও তোমার ছেলেকে, বুঝাও। বেটা রে, হ্যাঁ, বুঝতে পারিস না? বল রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ। হ্যাঁ। শালা আমি মনে করছি আধাদ গোবিন্দ। আয় 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 আয়। এই তুই তো ডাকছিস। 6 রাগ বলছে 36, আয় 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 করছিস। 6 রাগ 36 রাগিনী। ও। গানের মধ্যে হ্যাঁ। রাগ রাগিনী না করলে কীর্তন জমে না। এটা ঠিক। সখী রে ওরে সখীর গাটা সখী, হরি বল, হরি তোর বল। মা সখী, তোর বাবা সখী, তোর সাত গোষ্ঠী সখী। এটা কীর্তন। বাবা হ্যাঁ, রাগ
করিও না। গুষ্টি তুলছিস কেন রে? শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? মথুরায়। লীলা প্রচার করেছিল কোথায়? শ্রী বৃন্দাবনে। কতটি গোপিনী ছিল? 1600। আমার কাছে কটা আছে? একটাও নেই। তাই তোর খানদানকে টেনে নিয়ে আসছি। বুদ্ধি আছে। বুদ্ধিটা তো মুতি কোন দিকে? এই, বাচ্চারাও পেচ্ছাপ করে, সবাই পেচ্ছাপ করে। ও পাখিরা ধা কৃষ্ণে নাম বলো না, তোর গোষ্ঠী খেলে শালা কীর্তনের তাল নাই, হরি বল হরি বল, পান্তা ভাতে মুরগির ঝোল। ও পাখিরা ধা কৃষ্ণে নাম বলো না, হৃদয় জোরের পাখি। হরি বল হরি বল হরি বল। আমি শুনি, আমি বলি হাই গো আমার তুমি বেটা। শুনো না। হরি বল হরি বল হরি বল। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুরগির। আমরা হিন্দু আর হিন্দুর ঘরে মুসলিম টেনে নিয়ে আসছে। তোর হিন্দুর ঘরে আল্লাহকে ভরে দেবো। মারে করে ফাটিয়ে- দুনিয়াটা ভেজাল মা, এই, চালে ভেজাল, কি করে ভেজাল? কাঁকড় মিশাচ্ছে, কাপড় মিশাচ্ছে। জিলাপির দোকানে ভেজাল, কি করে ভেজাল? চিনির বদলে গুড় দিচ্ছে। মা, হ্যাঁ, হিন্দুর মন্দিরে ভেজাল। দেখেছি হিন্দু সমাজ দেখেছি এই মুহূর্তে তোর মুন্ডুটা কেটে নিবে। মাথা মাথা কেটে নেবে। চিন্তা করি না, কেন? মাথা কেটে নেবে, ভিক্ষা করে খাবো। মহামুখ আনন্দ দাদা, তুই বাঁচবি, তুই ভিকার। মহারাজ। বাবা, হ্যাঁ, কি করে ভেজাল হলো হিন্দুর ঘরে? দেবতার ঘরে ভেজাল থাকে না। কেমন করে? লক্ষ্য করে দেখবেন আপনারা, 18 বছর 22 বছর বোনেরা মায়েরা বাড়িতে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে যাবে, রাস্তাতে ভালো ছেলে দেখলে পাটাম করে চোখ মেরে দিচ্ছে। ভেজাল হলো না বাবা? মুসলমানের মসজিদে ভেজাল। এ ভাই, বলিস না, বলিস না। কেন? এই কথা বলিস না। কি হবে? এই মুসলিমরা যদি শোনে, কারণ মুসলিম ভাই আছে অনেক, হ্যাঁ। তোর পা দুটো কেটে নেবে, কেটে নেবে। চিন্তা করি না, কেন? মুসলমানেরা আমার পা কেটে নিবে, ভ্যান চালিয়ে খাবো। আরাম দাদা। ধান চালাবি কি করে? বাবা, সত্যি কথা বলতে ভালোবাসি, লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, আল্লাহর ঘরে ভেজাল থাকে না। 2024 সালে যারা মুসলমান তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কি করে? কেমন করে বল? শুক্রবার জুম্মা মসজিদে গিয়ে নামাজ পড়তে দেখেছি বাবা। হ্যাঁ, হ্যাঁ। কাছে চলে এসো, এলাম। আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে নিল। ইমাম সাহেব পড়াবে, এইদিকে তখন বলছে, এই যা কি দিচ্ছে বে? তোর বাপকে খেতে দিচ্ছে না কে? কে? ও আমি বুঝেছি, আমার বাবাকে খেতে দিচ্ছে, মার সঙ্গে লাইন করবে। এই, অপরাধ। এইবার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ইমাম সাহেব নামাজ পড়াবে, ওকে বলছে, এই ওদের লেটো গান হচ্ছে পঞ্চরস, শুনে আসবে। এইদিকে কোথা দিয়ে বলছে, ভাই ওদের কুদ্দুসের বেটি রহিমের সঙ্গে ধরা পড়েছে, আল্লাহর ঘরে আরম্ভ করে দিয়েছে। তো তুমি এটা ভেজাল হলো না? এই শোন বেটা, তুই অনেক বড় হয়েছিস, তোকে বিয়ে দেবো রে বেটা। বিয়ে? হ্যাঁ, তোকে বিয়ে করতে হবে। মা! হ্যাঁ, এই গ্রামে একটা মেয়ে দেখেছি, তাই? দেখতে ভালো, দেখতে ভালো। 18টা ছেলের মা। 18টা ছেলের মা। বিনা পয়সায় ছেলে পাবো? যা পয়সা ছেলে পাবে। তাহলে বাবা আমার বিয়েতে তুমি কি নেবে? আমি হ্যাঁ, কিচ্ছু নেব না। আমার বিয়েতে কিছু নেবে না? না, তাহলে কি করবো? বিনা পরে বিয়ে করতে হবে। আমাকে? হ্যাঁ, 5টা নয় 10টা নয়, একটা আমার বেটা। কি কি নেবো জানো তো? কি কি নেবে? একটা এসি গাড়ি নেবো আমার বেটার জন্য। এসি গাড়ি? হ্যাঁ, এসি গাড়ি। আর? আমি আর বেটা, তোর বাবা, আমরা চড়বো এসেছে। আর আমার বিয়ে হবে না? সামনে গরম। এসি গাড়ি? তারপর একটা বাইক নেবো। চল
বাবা ঠিক বলেছে। হ্যাঁ সভ্য সমাজের মানুষ লক্ষ্য করে দেখবেন যার বাড়িতে 5টা 6টা মেয়ে আছে, হ্যাঁ। এই পণের জন্য সে বাবা মা গলায় দড়ি দিচ্ছে, বিষ খেয়ে আত্মহত্যা করছে, পণ দিতে পারছে না, বধূকে জ্বালিয়ে মারছে। তাই আমি বিনা পয়সায় বিয়ে করবো বাবা, মেয়ের মাকে বিয়ে করে নিয়ে চলে আসবো। বিয়ে করে না না, নিয়ে চলে আয়। মেয়েকে। তা নয়। শোন বেটা, হ্যাঁ। ঠিকই বলেছিস, তোকে বিনা পণেই বিয়ে দেবো। তাহলে সভ্য সমাজের মানুষকে শিক্ষা দিবে মা। হ্যাঁ, তোকে আমি 1 লাখ টাকা দেবো, তুই 1 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে তবে দুটো কথা বলতে চাই বাবা। বল বেটা। এই গ্রামটার নাম কি মনে আছে? কি লেখা আছে? শ্রী গোপালপুর। শ্রী গোপালপুর। এই গ্রামের মানুষ কিন্তু সবাই শিক্ষিত। হ্যাঁ আমরা গতবার থেকে জানি এই মায়েরা ভাইরা সবাই শিক্ষিত। ইনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, তবে কথাগুলো শুনবেন, কিছুটা জ্ঞান অর্জন হবে। গান শব্দের অর্থ কি বাবা? জ্ঞান। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। গানে খুঁজলে পাওয়া যাবে জ্ঞান। পৃথিবীতে ঈশ্বর, ভগবান, যিশু বা গড বা আল্লাহ জীবের মধ্যে শ্রেষ্ঠ জিনিস কি তৈরি করেছেন? মানুষ। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। হ্যাঁ। পৃথিবীতে শ্রেষ্ঠ কে? নারী। নারী জাতি অর্থাৎ মা। মা। পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে নারী জাতি অর্থাৎ মা। মা। আর যত বাবা আছে তোমার মতো সব সালার বেটা। কি মজা, কি মজা। এটা আমার বেটা। বাবা, আমার বেটা। তুমি কেন এখানে অনেক বাবা আমার উপরে রাগ করবে বা গালাগালি করবে, বিচারটা আপনারা করবেন। লক্ষ্য করে দেখবেন, দুটো বাচ্চা ছেলে রেখে, দুটো বাচ্চা শিশু রেখে মা যদি মরে যায়, 1 মাস পার হবে না বাবা আর একটা বিয়ে করে নিয়ে চলে আসবে। আর বাবা যদি মরে যায়, মা বেঁচে থাকে, বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে লোকের বাড়িতে ঝিবিত্তি করে হাত পেতে ভিক্ষা চেয়ে মানুষ করবে, কিন্তু মা বিয়ে করবে না। তাই কলকাতা যাওয়ার আগে তোমাকে একটা গান শুনিয়ে যেতে চাই। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্মা জন্মন তোরে করলেও সাধনা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। পৃথিবীতে জানা নেই নারী
সন্তান। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণহারা। সে মাকে আমরা চিনেও চিনলাম না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। গর্ভধারিণী মাকে এরা ভুলে গেছে। কেন ভুলেছে জানো বাবা? কেন? মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার দাদা মাকে ভালোবাসে, এই ভাই আমার পরিচয় দিয়েছেন, সারা জীবন যেন মাকে ভালোবাসতে পারে। বাবাকে বলবো, ঈশ্বরকে ডেকে বলবো, সারা জীবন যেন দাদা মাকে ভালোবাসতে পারে। আমি মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। যেদিন পরের মায়ে আসবে ঘর, মা জননী হবে পর। পরের মেয়ে আসবে ঘর, মা জননী হবে পর। সে মাকে আমরা সেবা করলাম না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বেটা আমি বুঝতে পারি না তোর এত বুদ্ধি বেটা। মা, হ্যাঁ বেটা। তুমি আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ। তাই কলকাতা যাবো বাবা 1 লাখ যা। টাকা নিয়ে বিয়ে করার জন্য। হ্যাঁ বাবা। তাই প্রাণ ভরে হ্যাঁ। তুমি আমাকে আশীর্বাদ করবে। বেশ বেটা। আশীর্বাদ করো গো মাতা, যা